এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে আপনি আলি এক্সপ্রেস থেকে শপিং করতে পারবেন। সর্বপ্রথম আমি আলি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। আমি যে প্রোডাক্টটি পারচেস করব সেটা আমি অলরেডি কার্ডে অ্যাড করে রাখছি। এখান থেকে আমি স্টাইলাস পেন পারচেস করব, যেটা আমার অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে। আপনি যখন আলি এক্সপ্রেস থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবেন তখন প্রোডাক্ট কতটা বিক্রি হয়েছে এবং এর রিভিউগুলো লক্ষ্য করবেন। আমি যদি প্রথম প্রোডাক্টের ভিতর প্রবেশ করি তাহলে দেখতে পারবো এইটা 1000+ সোল্ড হয়েছে। আর রিভিউ যদি আমি দেখি, দেখেন 49 রিভিউ। আর 2 নাম্বারটার ভিতর যদি প্রবেশ করি, এখানে দেখেন 10,000+ সোল্ড হয়েছে আর রিভিউ হচ্ছে 443। আর এটার ভিতর যদি আমি প্রবেশ করি, দেখেন বাংলাদেশ থেকে 8 জন পারচেস করে রিভিউ দিয়েছে। দুইটার দাম যদি আমি কম্পেয়ার করি, খুব একটা তফাৎ নাই। নিচেরটাতে 110 টাকা ডেলিভারি চার্জ, উপরেরটাতে 160 টাকা ডেলিভারি চার্জ। আর প্রোডাক্টের দাম 369 টাকা আর নিচেরটার দাম 327 টাকা। খুব একটা তফাৎ নাই। যে প্রোডাক্টটাতে রিভিউ বেশি এবং পারচেজ বেশি আমি সেটাই চুজ করব। এর জন্য করে আমি 2 নাম্বারটা চুজ করতেছি। এখানে 10,000+ সোল্ড আছে আর রিভিউগুলো আমি দেখছি, অনেক স্যাটিসফ্যাকশন পাইছি। এইখানে দেখেন লেখা আছে ফর উইন্ডোজ, আইওএস অ্যান্ড্রয়েড। এটা অ্যান্ড্রয়েড ফোনেও সাপোর্ট করবে। আর এখানে দেখেন বলেই দিয়েছে এটা আইপ্যাডের জন্য করে সাপোর্ট করবে না, অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে। আর রিভিউতে আমি লক্ষ্য করলাম যে অনেকেই লিখছে যে এটা অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে। তাহলে এটা আমি অর্ডার করতেছি। অর্ডার করার আগে আমি আপনাদের বলে রাখতেছি এই অর্ডারটি করব আমি ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড ব্যবহার করে। সর্বপ্রথম আমি দেখাই আমার ইসলামী ব্যাংকের মাস্টার কার্ডে কত টাকা আছে। এখানে দেখেন আমার ব্যবহারযোগ্য ব্যালেন্স আছে 600 টাকা 23 পয়সা। তাহলে চলেন দেখি কত টাকা এবার কাটে। বাই নাওতে প্রবেশ করতেছি। এখান থেকে যে কালারটি চুজ করব, এখানে আমি হোয়াইট কালার চুজ করব। আপনি যে কোনো কালার চুজ করতে পারেন, দাম একই নেবে। এবার কন্টিনিউ। আমি এর আগেও এই অ্যাকাউন্ট থেকে পারচেস করছি, এর জন্য করে শিপিং অ্যাড্রেস বাই ডিফল্ট দেওয়া আছে। আপনাদের যদি শিপিং অ্যাড্রেস দেওয়া না থাকে তাহলে অ্যাড করে নেবেন। আর শিপিং অ্যাড্রেসে অবশ্যই ফোন নাম্বারটি অ্যাড করতে ভুলবেন না। এখানে দেখেন প্রোডাক্টের দাম $2.70 আর শিপিং চার্জ $0.91। ডেলিভারি করা হবে সেপ্টেম্বর মাসের 16 তারিখে। এটা আনুমানিক একটা ডেলিভারি ডেট। আজকের তারিখ যদি আমি লক্ষ্য করি, আগস্টের 10 তারিখ। এটা দিবে সেপ্টেম্বরের 17, 1 মাস 7 দিন পর। এবার পারচেস করব কিভাবে? পারচেস করব আমি কার্ডের মাধ্যমে। এখানে দেখেন টোটাল বলতেছে বাংলাদেশি টাকায় 438 টাকা কাটবে। আমি কার্ড সিলেক্ট করতেছি পেমেন্ট মেথডে, অ্যাড এ নিউ কার্ড। এবার কার্ডের ইনফরমেশনগুলো আমি দিয়ে নিচ্ছি। কার্ডটা আমি সেভ করে রাখতে চাচ্ছি, এর জন্য করে এই অপশনটা অন করে দিলাম, সেভ কার্ড ডিটেলস, এরপর সেভ অ্যান্ড কনফার্ম। দেখেন পেমেন্ট মেথড এটাতে কার্ড অ্যাড হইল। এবার পে নাও। প্রসেসিং অলমোস্ট ডান, জাস্ট এ মোমেন্ট প্লিজ। পেমেন্ট কোনো কারণে ফেইল হইল। আমি আরেকবার ট্রাই করব। এবার দেখেন কোড আসবে আমার সিমে, একটি অন টাইম পাসওয়ার্ড। এখানে দেখেন $3.61 কাটবে। কনফার্ম। প্রিয় গ্রাহক, আমাদের সকল প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছেন। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যেই আপনার কলটি গ্রহণ করা হবে। আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংক থেকে সুমন বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আমি আলি এক্সপ্রেস ফেসবুকে যখন কার্ড দিয়ে পেমেন্ট করতেছি তখন পেমেন্টটা ডিক্লাইন হচ্ছে। এই ইস্যুটার জন্য কল দিয়েছি। অ্যাকাউন্ট নম্বর বলুন। একটু অপেক্ষা করবেন। জি, না, সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বরটাই বলুন। অ্যাকাউন্টে কি নামে আছে, কত পেমেন্ট করছেন, কার্ডের লাস্ট চারটি সংখ্যা জানাবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করা আছে কারেন্টে।
ব্যালেন্স কত আছে অ্যাকাউন্টে? গেটওয়ে অফ ছিল স্যার, গেটওয়েটি ওপেন করে দেওয়া হয়েছে, ট্রাই করুন, পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, এটা অফ করে দেওয়ার কারণটা আমাকে বলতে পারবেন? 3 মাস অন্তর তো গেটওয়ে গুলো অফ থাকে। ও মানে 3 মাসে যদি আমি কোনো পেমেন্ট না করি তাহলে অফ করে দেবে? জি। আচ্ছা ঠিক আছে। পেমেন্ট না, 3 মাস অন্তর তো গেটওয়ের সময়সীমা থাকে। ও মানে 3 মাস পর পর আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে? জি। ও আচ্ছা, বুঝতে পারছি। ওপেন করে দেওয়া হচ্ছে আজকে আচ্ছা তারিখ থেকে নিয়ে আগামী 31/12/2025 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি স্যার? একটু আগে যখন পেমেন্ট ফেইল্ড হইলো, তারপর আমি ব্যাংকে ফোন দিয়েছি। যদি সম্ভব হয় আমি ব্যাংকের কল রেকর্ডটা এখানে দিয়ে রাখবো। ব্যাংক কর্মকর্তা বলল যে গেটওয়েটা আপনার 3 মাস পর পর আপডেট করতে হয়। 3 মাস পর অটোমেটিক আমার নতুন করে আবার ব্যাংকে ফোন দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি আজকে ব্যাংকে ফোন দিলাম, আজকের দিন থেকে 3 মাসের জন্য করে আবার আমার গেটওয়েটা অ্যাক্টিভ করে দিল। এবার আমি যদি পেমেন্ট করতে চাই তাহলে পেমেন্ট করতে পারবো। পে নাওয়ে ক্লিক করতেছি। আমার কার্ডটি সিলেক্ট করব, পে নাও। অলমোস্ট ডান, জাস্ট এ মোমেন্ট প্লিজ। দেখেন পেমেন্ট সাকসেসফুল। এবার কিন্তু পেমেন্ট করা সম্পূর্ণ হইল। ভিউ অর্ডার এর ভিতর প্রবেশ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাব। আজকের তারিখ আগস্ট মাসের 10 তারিখ, আর আমার দেখেন ডেলিভারি পিরিয়ড দিছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে 17 তারিখের ভিতর, অলমোস্ট মিনিমাম 23 দিন। এবার ব্যাংক থেকে যে মেসেজটা আসলো, মেসেজটা আমি দেখাচ্ছি। দেখেন ইসলামী ব্যাংক থেকে যে মেসেজটা আসলো, $3.61 কাটলো। আমার ব্যালেন্স থাকলো 142 টাকা। তাহলে 600 থেকে আমি 142 যদি বাদ দেই, আমার তাহলে 458 টাকা কাটলো। এবার টু শিপ অপশনে আমার প্রোডাক্টটি চলে গেল। এরপর ধারাবাহিক প্রসেসে আমার অর্ডারটি ডেলিভারি হবে। ডেলিভারি পাওয়ার পর আমি এইটা ভিডিও তৈরি করে দেখাবো যে এটা আসলেই স্মার্টফোনে সাপোর্ট করে কিনা, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।